বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ফরমানের সম্বন্ধে। যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই তিন বাড়িতে নিজের কন্যার বিবাহ কখনো দিও না, না হলে আপনার কন্যার জীবন ধ্বংস হয়ে যাবে। এই তিন বাড়িতে কখনো সম্পর্ক জুড়ো না। এই তিন বাড়িতে সম্পর্ক স্থাপন থেকে সব সময় বিরত থাকা উচিত। তো চলুন জেনে নিই সেই তিনটি বাড়ির সম্বন্ধে। বন্ধুরা, একদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বারগাহে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে একজন ধনী ব্যক্তি তিনার দরবারে এসে উপস্থিত হলো। সে অনেক চিন্তিত ছিল। তার চেহারা থেকেই তার বিষণ্ণতার প্রকাশ পাচ্ছিল। সেই ব্যক্তিটি হাত জোড়ো করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, এ আমিরুল মুমিনিন, আমি অনেক বড় পেরেশানির মধ্যে রয়েছি, আপনি কি আমার এই সমস্যাটি দূর করতে পারবেন? তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কি হয়েছে তোমার? তুমি এত চিন্তিত কেন? তো সেই ধনী ব্যক্তিটি বলল, এ আমিরুল মুমিনিন, আমি আমার প্রিয় কন্যার বিবাহ দিতে চাচ্ছি, কিন্তু আমি আবার ভয় পেয়ে যাচ্ছি যে আমার কন্যার বিবাহ যেন কোনো খারাপ বাড়িতে না হয়ে যায়। আমার স্ত্রী এবং আমি পরামর্শ করে আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। আপনি এমন কোনো পরিবারের কথা বলুন যেখানে আমি আমার কন্যার বিবাহ দিতে পারবো, যেখানে আমার কন্যা সুখে শান্তিতে থাকবে আর সারা জীবন সে যেন সুখে থাকে, আর আমরাও তার সুখ শান্তি দেখে আনন্দিত থাকতে পারি। সেই ধনী ব্যক্তির কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আল্লাহর বান্দা, নিজের কন্যা বিবাহ দেওয়ার সময় শুধুমাত্র তিনটি জিনিস স্মরণ রেখো। তোমার কন্যা সারা জীবন আনন্দিত থাকবে, তার পরিবার তার কাছে জান্নাত বলে অনুভব হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও বললেন, বাবার বাড়িতে তো কন্যা একজন পরীর মতো হয়ে থাকে, আর সে রানীর মতো জীবনযাপন করে, আর বাবা তার জন্যই চিন্তিত হয়। যখন মেয়েরা বাবার বাড়িতে যুবতী হয়ে যায়, তখন বাবা তার বাড়িটি ছোট বলে অনুভব করতে শুরু করে। এই জন্য এই ধনী ব্যক্তি না তোমার টাকা পয়সা তোমাকে খুশি করতে পারবে, না তোমার বড় বাড়ি তোমাকে খুশি করতে পারবে। তাই যখন তুমি তোমার প্রিয় কন্যার বিবাহ দেওয়ার মনস্থির করো, তো এই তিনটি জিনিস স্মরণ রেখো। আপনার কন্যার পরিবার আবাদ হয়ে যাবে, আর আপনার কন্যা অনেক সুখে শান্তিতে থাকবে। তো সেই ধনী ব্যক্তিটি আরজ করল, এ আমিরুল মুমিনিন, সেই তিনটি জিনিস কি কি যেগুলি আমাকে কন্যার বিবাহ দেওয়ার সময় স্মরণ রাখতে হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আল্লাহর বান্দা, স্মরণ রেখো, নিজের কন্যার বিবাহ সেই বাড়িতে দিও না যে বাড়িতে মহিলারা ফয়সালা করে আর পুরুষেরা তার ফয়সালার উপর আমল করে। নিজের কন্যার বিবাহ কখনো এমন বাড়িতে দিও না যে বাড়িতে মহিলারা কর্তার কাজ করে, অর্থাৎ যে বাড়ির মহিলাই প্রধান। এমন বাড়িতে নিজের কন্যার বিবাহ কখনো দিও না, না হলে তোমার কন্যার পরিবার শুরু হওয়ার পূর্বেই শেষ হয়ে যাবে, আপনার কন্যার জীবন ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নাম্বারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আল্লাহর বান্দা, কখনো নিজের কন্যার বিবাহ সেই বাড়িতে দিও না যে বাড়িতে মহিলাদেরকে সম্মান করা হয় না, যেখানে শুধুমাত্র পুরুষেরাই হুকুমত করে, সেখানেও নিজের কন্যার বিবাহ দিও না, না হলে তোমার কন্যার জীবন শুরু হওয়ার পূর্বেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, আপনারাও হয়তো কোথাও দেখেছেন অথবা শুনেছেন যে এমনও কিছু পরিবার আছে যারা মহিলাদেরকে বিন্দুমাত্র সম্মান দেয় না। যদিও আমাদের প্রিয় আকা সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন তুমি খাবে তোমার স্ত্রীকেও ঠিক তেমনই খাওয়াবে, যেমন তুমি পোশাক পরিধান করবে ঠিক একই গুণের পোশাক তোমার স্ত্রীদেরকেও পরাবে। কিন্তু এমনও কোনো পরিবার আছে যেখানে নিজেকে তো উত্তম বলে মনে করে আর নিজের স্ত্রীর উপর জুলুম অত্যাচার করে খুশি হয়, আর তারা এমনটা করে নিজেকে অনেক গর্ববোধ বলে মনে করে, যদিও তারা এমনটা করে নিজেরই ক্ষতি করছে আর নিজের জন্য আযাবের গর্ত খনন করছে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সেই লোকটিকে বললেন, এ আল্লাহর বান্দা,
সেই বাড়িতে নিজের কন্যার বিবাহ কখনো দিও না যে বাড়িতে মহিলাদেরকে সম্মান করা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তোমার কন্যার বিয়ে সেই বাড়িতে করে দিও যে বাড়িতে স্বামী তার স্ত্রীর সঙ্গে নরম এবং শান্তভাবে ব্যবহার করে, আর যে তার স্ত্রীর হক আদায় করতে বিন্দুমাত্র অবহেলা করে না, যে তার স্ত্রীর এমন হয়ে যায় যে সে কোনো অপরিচিত মহিলার উপর চোখ তুলেও তাকায় না, যে নিজের স্ত্রীকে সুখ দুঃখে সমানভাবে শরিক রাখে, আর যে নিজের স্ত্রীর শুধুমাত্র ভালো দিকগুলির দিকে নজর রাখে, আর স্ত্রীর ছোটখাটো ভুলগুলি এড়িয়ে চলে, আর যে ব্যক্তি তার স্ত্রীর দুঃখ কষ্টে রোগ ব্যাধিতে তার সঙ্গে থাকে এবং তাকে সবসময় সাহায্য করে, তার সেবা করে, আর যে তার নিজের স্ত্রীকে পর্দায় রেখে তাকে সম্মান করে, যে নিজের স্ত্রীকে অসম্মানিত হওয়া থেকে রক্ষা করে, যে নিজের স্ত্রীকে দিন ধর্মের রাস্তায় নিয়ে আসে, তাকে শরীয়তের রাস্তায় চালনা করে, যে নিজের স্ত্রীর খরচে কৃপণতা না করে, যে নিজের স্ত্রীকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে তার স্ত্রী যেন কোনোভাবেই খারাপের দিকে ধাবিত না হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আল্লাহর বান্দা, সেই বাড়িতেও নিজের কন্যার বিবাহ দিও না যে বাড়িতে তালাক দেওয়ার অভ্যেস থাকে, অর্থাৎ যে বাড়ির লোকজনেরা পূর্বে অনেকবার তালাক দিয়েছে। তো সেই পরিবার যতটাই ধনী হয়ে থাক না কেন, চাহে তাদের কাছে হাজার উটের কাতারে থাকুক না কেন, তবুও নিজের কন্যার বিবাহ এই খানদানে অথবা এই ধরনের পরিবারে দিও না যে পরিবারে মহিলাদেরকে তালাক দেওয়ার প্রথা প্রচুরভাবে প্রচলিত রয়েছে। এমন লোকেরা অবশ্যই আযাবপ্রাপ্ত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তালাক দেওয়া হলো খারাপ কাজগুলির মধ্যে একটি অনেক বড় খারাপ কাজ, কেননা এই কাজটি শয়তানের কাছে অনেক পছন্দনীয়। আল্লাহ তাআলা তালাক শব্দটির উপর এবং তালাক দানকারীর উপর অনেক বেশি ক্রুদ্ধ হন। বন্ধুরা, আপনারা নিজেই ভেবে দেখুন যে যে কাজের উপর আল্লাহ তাআলা ক্রুদ্ধ হন, তাহলে সেই তালাককারীর অবস্থা এই পৃথিবীতে এবং আখিরাতে কি হবে, অর্থাৎ সে দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই লোকটিকে জানিয়ে দিলেন যে এই তিনটি কথার উপর আমল করো আর তারপরে নিজের কন্যার বিবাহ দাও, কেননা এই আমলগুলি সুন্নত। যদি তুমি এই কথাগুলির উপর আমল করে নিজের কন্যার বিবাহ দিতে পারো, তাহলে তোমার কন্যা সব সময় সুখে থাকবে আর আপনাকেও দোয়া দেবে। তো সেই ধনী ব্যক্তিটি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক দুঃখিত এবং চিন্তিত হয়ে এসেছিল, কিন্তু সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ শুনে অনেক আনন্দিত হলো এবং তার চিন্তা পেরেশানি দূর হয়ে গেল। আর আমাদেরকেও এটি বুঝিয়ে দিলেন যে আমরা আমাদের কন্যার বিবাহ কোথায় দেব। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।